লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? যে বীর হয়েছে মামুনুল হক, যে বীর হয়েছে আমির হামজা, এদেরকে অন্যায় ভাবে। আবার যদি মন চায় আর একটা লাম্বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম্বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য করে এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হলো সদা বিরাজমান, জোরে কোন ঠিক কিনা? খুশি না বেজার? সেই আল্লাহর দলে ইসলামকে গ্রহণ করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন, এই জন্য শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবী আমরা পাইছি যাকে আমরা বললাম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে আছেন, এমন সময় ইয়াজিদের কিছু লোক হুসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছেন যে খামাখা গন্ডগোল করে লাভ কি? যেরকম দীর্ঘদিন হাসিনা বলেছে বাংলাদেশে যারা কোরআনের শাসন চায় এরা গন্ডগোল করে। আসলে বলেন তো, কোরআন দিয়ে যারা বাংলাদেশ চালাবার চায় তারা কি গন্ডগোলের লোক? জোরে বলেন, তারা কি গন্ডগোল চায়? এই যখন হাসিনা পলায় গেল, আপনার বলেন তো কোরআনের দলের কোন একটা কর্মী গন্ডগোল করছে? কারা করছে? কারা করছে? আমাদের কাহানুতে আওয়ামী লীগের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে দিছে, পুড়ে দিছে, এর মধ্যে একটাও কোরআনের দলের মানুষ নেই। এনারা গন্ডগোল চায় না, এনারা শান্তি চায়, ধরে কোন ঠিক কিনা? তো ইয়াজিদের লোকজন এসে বলছে যে হোসাইন খামাকা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের লোকেরা বুঝাইতেছে যে তুমি গন্ডগোল কেন করবো? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাপ হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, খালি বসা থাকলেই তুমি হাদিয়া পাবা। হাদিয়া হাদিয়া। আজকে বাংলাদেশে পীর সাহেবরা আছে না নাই? আপনারা বলেন তো, এরা কি ইসলামী আন্দোলনের পক্ষে না বিপক্ষে? কেন? তিন দল সবসময় ইসলামী আন্দোলনের বিপক্ষে। তার মধ্যে একটা দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, জোরে কোন কথা ঠিক কিনা? দুই নম্বর হলো যারা পুঁজিপতি, কোরআনের আইন চললে সুদ বন্ধ হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, জোরে কোন কথা ঠিক কিনা? ওরাও বিরুদ্ধচারণ করে। আর একটা হলো ইয়াজিদের মতন রাষ্ট্রীয় শক্তি। এরা সবসময় মনে করে যে কোরআন চালু হলে তো আমাদের দিন শেষ। কয় শ্রেণী কইলেন? সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ কি আছিলেন? বসে আছিলেন। এবার দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে এইরকম প্রশ্ন করতে না, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। শুনলেন? আপনারা বলেন তো, আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? আজকে বাংলাদেশে বিশ্ব নবীকে বিশ্ব নেতা যারা না মানে, তারা সাধারণ মানুষকে নেতা বানায় তার পিছনে চামচা হয়ে ঘোরে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এসপি হাবিব আরো বহু চামচা ছিল, ছিল কি ছিল না? আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলতে, হুজুর শেরপুরে যদি ওয়াজ করবার চান আমাকে এমপির বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমি বললাম, তোদের এমপির বিরুদ্ধে একটা কথাও বলি না, আমি ইয়াজিদের বিরুদ্ধে বলি, ফেরাউনের বিরুদ্ধে বলি, আবু জাহেলের বিরুদ্ধে বলি, তোদের এমপির গাওয়াত লাগে কেন? জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমি 15.5 বছরে ডাইরেক্ট কোনো ওয়াজ করছি? অ্যাঙ্গেলে। আমার ওয়াজ হলো অ্যাঙ্গেলে, কিন্তু 5ই আগস্টের পর অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন বক্তা আর অ্যাঙ্গেলে কোনো ওয়াজ করবি না, যা আমার হবি ডাইরেক্ট। যদি পারো থানার ওসি এসে মাহফিল বন্ধ করে দাও, দেখি তোমার উরেত কত মোটা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসো
আসো, এখন এসে পাহাড়ে দেওয়া লাগবে, মাহফিল বন্ধ করার সাহস কারো থাকবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দেন। হোসেন রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদের শামসেরা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতা না, আমার বাবা হলো বিশ্ববীর। আপনারা বলতে হযরত আলী কি শুধু বিশ্ব আলেম? তিনি কি বিশ্ববীর? বাংলাদেশের যারাই বড় আলেম হবে তাদেরকে শুধু আলেম হয়ে থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বীর হওয়া লাগবে। জোরে কান কথা ঠিক কিনা? যে বীর হয়েছে মামুনুল হক, যে বীর হয়েছে আমির হামজা, এদেরকে অন্যায় ভাবে ফাঁসির সরকার জেলের মধ্যে বন্দি করে রাখছিল। জোরে কান কথা ঠিক কিনা? তাহলে আলেম হয়ে কিতাব মোতালা করবা, তুমি যতই শেরপুরের প্রিন্সিপাল হও, আল্লাহ তোমাকে ছাড়বে না যতক্ষণ বাতিলের বিরুদ্ধে বীরত্ব না দেখাবা। জোরে কান কথা ঠিক কিনা? 3 নম্বর কি? আমার মা শুধু খাতুনে জান্নাত না। তোমরা বললা যে আমার মা খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জোহরা। এখানে আপনারা বলেন তো, ইয়াজিদের শামসেরা কিভাবে মাইনাস করছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী? কি মাইনাস করছে? নেতা মাইনাস করছে। তোমার বাবা হলো বিশ্ব আলেম, বীর মাইনাস করছে। তোমার মা হলো খাতুনে জান্নাত, জহুরা, এটা মাইনাস করে দিছে। আজকে আমাদের বাংলাদেশে এরকম কিছু দল আছে না নাই, তারা খালি মাইনাস করে। যখন কি করে? মাইনাস। এখন আপনারা বলেন, আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? যেই নেতা জান্নাতের মধ্যে ঢুকেও আমাদের কথা বলেনি, আমাদের কথা বলেনি। লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আর দুনিয়াতে না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে গিয়ে থাকেন, আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবই না। এখন আপনারা একটু জোরে সরে বলেন, যেই বিশ্ব নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতার পিছনে থাকবো? যাই নেতা বিপদে পড়লে যায়, কুন্ডার পাশে থাকবেন? পলানার পিছনে? যা ভুল করছেন করছেন। আর কোন পলানো, কোন নেতার পিছনে আমরা থাকবো না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর, সবাই বলা লাগবে, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। এর আগে আপনাদের শিখাইছি, মনে নাই? বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 99টা আল্লাহর নামের মধ্যে আজিম একটা নাম আছে। মহান চরিত্রের অধিকারী হলেন আমাদের বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নেতা যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবী নিজে নিজে চিন্তা করতেছেন, আমি যে নবী হলাম এইটা কার কাছে বলবো? আমি যে নবী এইটা কে বিশ্বাস করবে? এরকম চিন্তা যখন করতেছে, তখনই নবীর বিবির সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করলাম। নবী মাথাতে হাত দেখায়, আল্লাহ রে, স্বামীরে নবী বলা বউ। 42 বছরের ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই হয় না। একদিন 500 টাকা দিয়ে কইলাম, একবার হুজুর কও, আবার 500 টাকা দিলে আরেকবার হুজুর কবা। বউ টাকা লিয়া গেলে হাসে, মানে হাসো কেন? হুজুর করতে শরম লাগে। আমি বললাম, শরম কেন লাগে? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি, আপনি কি? হ্যাঁ, যত জায়গায় কলেমার দাওয়াত দেন, কোরআনের ওয়াজ করেন, নিজের বইয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন। জোরে করে কথা ঠিক না? আর সর্বপ্রথম বিশ্ব নেতা নিজের বিবির কাছে নবী হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে নিঃসংকোচে একজনকেই নেতা হিসেবে মেনে নেওয়া যাবে, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপরে আল্লাহ বললেন,
উলিল আমরি মিনকুম। এখানে তো আল্লাহ বলতে পারতেন ও আতিউ উলিল আমরি মিনকুম, কিন্তু আতিউ কেন বললেন না? এটা না বলার পেছনে কারণ হচ্ছে আমার দবির ভাই বুঝবার পারছে। আপনারা বলেন তো, মসজিদে কোনো ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, মনে করেন আসরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? 2 বৈঠক দেওয়া লাগে। কয় বৈঠক? 2 রাকাতের পরে একটা, 4 রাকাতের পরে একটা। কিন্তু ইমাম টাইটেল পাস, দাওরা পাস, 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতেও বসেছে। এখন আপনারা কি মনে করবেন, হুজুর টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আমরা কিছুই কম না। কোন লোক যদি কিছু না কর, নামাজ হবে? কেন হবে না? কারণ নবীর তরিকা হলো 2 বার বসা লাগবে 4 রাকাতের ভিতরে। উনি 2ও তো বসিছে, 3ও তো বসিছে, তার মানে নবীর তরিকা কি করছে? মাইনাস করে দিছে। এখন আপনাদের দায়িত্ব কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নেতাকে খাড়া করা। কিন্তু নেতা যদি মনে করে 42 সাল পর্যন্ত আমি উঠবো না, সারা নেতারা এ কাউয়া কুটি গেল রে। আইরা 2-3 জন ধরে টেজর তুলে দেওয়া লাগে, আর মাইক পায়া বলে খেলা হবে। কিরে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কর কথা ঠিক না, কয় পলাবো না রে, পলাবি না। ফখরুলের বাড়িতে নাকি যাবি? বর্তমান ফখরুল সাহেব যেরকম কথা বলতেছে, মনে হয় ওবায়দুল কাদেরের সাথে মিল দিছে। কারণ বিএনপির ফখরুল ইসলাম মাঝে মধ্যে খুব বেয়াসাইজা কথা বলতেছে। ধরে কর কথা ঠিক কিনা? ইসকনকে নাকি নিষিদ্ধ করা যাবে না, ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। তারপরে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে কথা বলতেছে। আমি বিএনপিদের বলবো, শহীদ জিয়ার আদর্শকে ভুলবেন না, শহীদ জিয়ার আদর্শকে গ্রহণ করে দল করেন, আপনাদের মাঝেও ইসলামের পুরোপুরি ভাব চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ফখরুল কে রে? আগে কোন দল করছে? এক খোঁজা দরকার। কি বুঝতেছেন? পলাবি না, পলাইনি। এখন লোকমা দিছে, ইমাম সাহেব মনে করতেছে আমি একটা নেতা মানুষ, টাইটেল পাস, দাওরা পাস, আমি উঠবো না। এখন আপনারা বলেন তো, মুসল্লিরা কার পক্ষে যাবে? নেতার পক্ষে না যে লোকমা দিছে তার পক্ষে? কথা কয় না।